নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের আজকে ভারতীয় জাতীয় দলের ম্যাচ রয়েছে হংকংয়ের সাথে। তো যে ম্যাচটা বিকেলবেলা 5:30 থেকে হতে চলেছে, তো এটা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ। এমনিতেই তোমরা জানো থাইল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে কি জঘন্যই ফুটবল খেলেছে আমাদের ভারত। তো আজকে কিন্তু সুযোগ রয়েছে জেতার, কারণ তোমরা যদি হংকংয়ের র্যাঙ্ক দেখো, মানে ফিফা র্যাঙ্কিং, তো সেখানে 153 হংকংয়ের র্যাঙ্ক আর আমাদের ভারতের 127। কিন্তু দেখো 153 র্যাঙ্ক হলে কি হবে, কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে যে ধরনের পারফরমেন্স দিয়েছে এই হংকংয়ের জাতীয় দল, সেটা নিয়ে অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের চিন্তা রয়েছে। যদি থাইল্যান্ডের মতো ওইরকম জঘন্য খেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ হংকংয়ের যিনি বর্তমান কোচ অ্যাজলে ওয়েস্টউড, তিনি কিন্তু যথেষ্ট ভালো কোচিং করাচ্ছেন, যে দলেরই দায়িত্ব নিচ্ছেন তাদেরকেই, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পেয়েছি। এবার মেন ব্যাপারে আসছি, যেটা হচ্ছে আমাদের আজকে ভারতীয় জাতীয় দলের এই ম্যাচটা কিন্তু ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখানো হবে। তো ফ্যান কোড অ্যাপে ফ্রি নয়, সেই কারণে কিন্তু আমি ফ্রি লাইভ লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর পিন কমেন্টে তোমরা কিন্তু লাইভ লিঙ্ক পেয়ে যাবে ম্যাচ যখন শুরু হবে তখন। এছাড়া তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল, যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। অনেক লিঙ্ক এখানে প্রোভাইড করা সম্ভব হয় না, সেটা টেলিগ্রামে দেবো, সেই কারণে ইউটিউব আর টেলিগ্রাম অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো এবার কেমন প্লেইং 11 হবে আমাদের জাতীয় দলে সেটা আলোচনা করা যাক। তো 4-4-2 ফরমেশনে দল নামাতে পারেন কোচ রোকা। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার। রাইট ব্যাকে রোশন সিংকেই নামানো উচিত আজকে, আশিস রায় যে ধরনের পারফরমেন্স দিচ্ছেন তার জায়গায় রোশনকে খেলানো উচিত। লেফট ব্যাকে অভিষেক সিং, সেন্টার ব্যাকে সন্দেশ এবং আনোয়ার। 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে ছান্তে, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং ব্র্যান্ডন। 2জন ফরওয়ার্ডস, সুনীল ছেত্রী এবং মনবীর সিং। তো এইরকম কিন্তু হওয়া উচিত আজকের প্লেইং 11টা। তো তোমাদের কি মনে হয়, তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে আজকে আমাদের জাতীয় দলের? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি, এই রকম আপডেট শোনার জন্য জামশেদপুর এফসির সমর্থকেরা অধীর আগ্রহে বসেছিল এবং অনেক দিন থেকে কমেন্ট করছে, দাদা সমস্ত দলের আপডেট দিচ্ছ কিন্তু জামশেদপুরের আপডেট দিচ্ছ না। তো অবশেষে কিন্তু সেই আপডেট চলে এলো, যেটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার জেরি মোমিন থাঙ্গাকে নিয়ে। তো এই জেরি মোমিন থাঙ্গাকে তোমরা সকলেই চেনো, কিছুদিন আগেই উড়িষ্যা এফসি তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এই জেরি মোমিন থাঙ্গা, তিনি কিন্তু একটা সময় জামশেদপুরে খেলেছিলেন। 2017-18 সিজনে তিনি জামশেদপুরে খেলেছিলেন, তারপর 19-20 সিজনে তিনি উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছিলেন, তারপর এতদিন ধরে তিনি উড়িষ্যা জার্সি গায়ে তিনি কিন্তু খেললেন। তো আবারও কিন্তু তার পুরনো দল জামশেদপুরে তার একটা ফেরার পসিবিলিটি তৈরি হয়েছে এবং জামশেদপুর যথেষ্ট ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক সব কিছু ঠিকঠাক চললে, যা খবর রয়েছে তাতেই জেরি মোমিন থাঙ্গা তিনি কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে আগামী সিজনে খেলতে চলেছেন। তো দেখা যাক কি হয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ম্যাকারটনকে নিয়ে। তো ম্যাকারটন লুইসকেও তোমরা সকলেই চেনো, 21 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে যুক্ত ছিলেন নর্থ ইস্টের সাথে এবং নর্থ ইস্টের হয়ে অসাধারণ পারফরমেন্স কিন্তু তিনি দিয়েছেন আইএসএল এর মঞ্চে, আমরা সকলেই দেখেছি, যেখানে 21টা ম্যাচে 2খানা গোল আর একটা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। সবথেকে বড় কথা, পারফরমেন্সটা ছিল মারাত্মক, দুর্দান্ত পারফরমেন্স কিন্তু বেনালির আন্ডারে তিনি দিয়েছেন। তো নর্থ ইস্ট তারা কিন্তু এই ম্যাকারটনের সাথে নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো 2028 সাল অবধি, মানে আরও 3টে মরশুমের নতুন চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট, যেটা কিন্তু অবশ্যই কিন্তু একটা ভালো ডিল। ম্যাকারটনের মতো প্লেয়ার, এটা একটা ভালো ডিল, সেটা নর্থ ইস্টের জন্য বলাই যায়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে একটা বড় খবর, যেটা তোমরা গতকালকে অনেকেই জেনে গেছো, যেটা হচ্ছে মোহনবাগানের ফ্যান হচ্ছে কুলদীপ যাদব, আমাদের ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব, চায়নাম্যান বোলার যাকে বলা হয়। তো সেই কুলদীপ যাদব তিনি কিন্তু একটি ইন্টারভিউতে মোহনবাগানের সমর্থক হিসাবে নিজেকে দাবি করেছেন এবং তিনি বলেছেন যে আমি মোহনবাগানের বেশ কিছু খেলা দেখেছি, আমি কাউকে বলিনি যে আমি আসছি, কারণ তখন একজন ক্রিকেটার হিসাবে তুমি সবার মনোযোগ আকর্ষণ করো, আমি কেবল একজন ফুটবল ভক্ত হিসাবে যেতে এবং উপভোগ করতে চেয়েছিলাম এবং আমি সেটাই করেছি। মানে তিনি মোহনবাগানের খেলা কিন্তু দেখেছেন, যেটা তিনি কাউকেই জানাননি, কারণ তোমরা জানো আমাদের দেশে ফুটবলের থেকে ক্রিকেটকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং ক্রিকেটারদের নিয়েই বেশি মাতামাতি করা হয়। সেই কারণে তিনি বলেইছেন, মানে তার কথাতেই তিনি উল্লেখ করেছেন যে একজন ক্রিকেটার হিসাবে তুমি সবার মনোযোগ আকর্ষণ করো, সেই কারণে আমি কাউকে কিছু বলিনি, এটা কিন্তু তিনি বলেছেন। এছাড়া কুলদীপ যাদব আরও বলেছেন, ক্লাবটির ফ্যান্সদের সংখ্যা অসাধারণ, যা দেখে আমি অবাক হয়েছি। প্রথম থেকেই আমি এটা লক্ষ্য করেছি, এটি এমন একটি প্রতিষ্ঠান যার ইতিহাস খুবই সমৃদ্ধ এবং ফুটবলে আপনি যে ফ্যান্সদের সংখ্যা দেখতে পান তাদের মধ্যে এটি অন্যতম, এটা কিন্তু কুলদীপ যাদব বলেছেন এবং একটা দুর্দান্ত
কথা তিনি উল্লেখ করেছেন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু এইরকম ক্রিকেটাররা যদি আমাদের ভারতীয় ফুটবলকে বা এরকম ক্লাব ফুটবল, ভারতীয় ফুটবল, এই সমস্ত ফুটবলকেই তারা যদি সাপোর্ট করে, তাহলে আশা করবো আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি কিন্তু হবে। কিন্তু ওই ক্রিকেটকেই যদি শুধু প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে ফুটবলটাই বা এগোবে কী করে? দুখানেই স্পোর্টসকে সমান গুরুত্ব কিন্তু দিতে হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রোনাল্ডোকে নিয়ে। তো দেখো, ক্রিশ্চিয়ান রোনাল্ডো তো তিনি আল নাসের ছাড়তে পারেন এরকম সম্ভাবনা কিন্তু তিনি নিজেই উগড়ে দিয়েছিলেন, সেটা আমরা কার্যত দেখেইছিলাম তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে। তবে গতকালকে ফ্যাব্রিজিও রোমানো তিনি কিন্তু একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যে রোনাল্ডো তিনি আল নাসেরের সাথে কন্টিনিউ করতে চলেছেন, এবং রোনাল্ডো সেটা তার নিজের মুখেই স্বীকার করেছেন। তো এটা একটা বিশাল বড় খবর বলা যায়। কেন বিশাল বড় খবর? কারণ মোহনবাগান যেহেতু ACL 2 খেলবে এবং গ্রুপ স্টেজের জন্য কোয়ালিফাই করে গেছে রোনাল্ডোর দল আল নাসের ACL 2 এর। এবার ড্রতে যদি মোহনবাগানের গ্রুপে আল নাসের পড়ে, তাহলে কিন্তু আমরা হোম অ্যাওয়ে ফরম্যাটে রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে দেখতে পারি মোহনবাগানকে, যেখানে রোনাল্ডো তিনি কলকাতায় এসে জুয়ারতি ক্রীড়াঙ্গনে খেলতে পারেন। এইরকম সম্ভাবনা কিন্তু একটা প্রবল হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই সবাই অধীর আগ্রহে বসে আছে যে রোনাল্ডোর বিরুদ্ধে মোহনবাগান খেলবে কিনা, এটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা অভিষেক টেকচাম সিংকে নিয়ে। তো 20 বছর বয়সী ভারতীয় এই লেফট ব্যাককে তোমরা সকলেই চেনো, অভিষেক টেকচাম সিং। তো তাকে নিয়ে বর্তমানে দড়ি টানাটানি চলছে, যেখানে ইস্ট বেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেললেও মোহনবাগান পরবর্তীকালে অফিসিয়ালি তারা কিন্তু বিড করেছে, অফিসিয়ালি তারা অফার দিয়েছে। যদিও অফারটা মোহনবাগান যেটা দিয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে বেশি নয়, মানে মিডিয়াম একটা অফার কিন্তু মোহনবাগান দিয়েছে। তো এক্ষেত্রে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এগিয়ে থাকলেও এখানে কিন্তু ডিল হাইজ্যাক করতে মাঠে নেমে পড়েছে মোহনবাগান, এবং মোহনবাগান যথেষ্ট পরিমাণে এই অভিষেক সিংকে দলে নিতে চাইছে। এটা আমি তোমাদের সাথে গতকালকেও শেয়ার করেছি। তো শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি তারা 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে, যেখানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা কিন্তু মোটামুটি ওই 1.2 কোটি টাকার মতো ট্রান্সফার ফি তারা দাবি করেছে, মানে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, এইরকমটাই জানা যাচ্ছে। আর এইদিকে আরেকটা জিনিস যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা বলার সময় তারা অভিষেক টেকচাম সিংকে নিজেরাই জানিয়েছে, যেটা MBFT তারা গতকালকে জানিয়েছে, যেটা হচ্ছে যদি সে চ্যাম্পিয়ন হতে চায়, মানে যদি অভিষেক সিং তিনি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে সে মোহনবাগানে যোগ দিতে পারে, কারণ এটি একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়া হয়েছে। এইটা কিন্তু জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট অভিষেক টেকচাম সিংকে। তো এটাই এখন দেখার বিষয় যে মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল, লাল হলুদ নাকি সবুজ মেরুন, কোন জার্সি গায়ে চাপিয়ে আগামী সিজনে অভিষেক টেকচাম সিং তিনি মাঠে নামেন। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।